হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল শিল্পা, মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন এবং মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে ভাজা পেটের রেসিপি দেখাবো। দেখুন, আমি রাঙা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে সেদ্ধ করে এখানে আমি মসুর ডালও খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মসুর ডাল দেওয়ার কারণ পিঠেটা খুব ভালো খাস্তা এবং মচমচে এবং খুব টেস্টি হয়। পিঠের পুর করার জন্য খুব ভালোভাবে নারকেল কুড়িয়ে নিতে হবে। এরপর নারকেলের পুর তৈরি করে নিতে হবে। এখানে দেখুন কড়াই গরম হয়ে গেছে, তাই আমি কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম। পর নারকেলের মধ্যে পরিমাণ মতো গুড় এবং নুন দিয়ে দিতে হবে। দেখুন, এখানে আমার পুর তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর সেদ্ধ করা রাঙা আলু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গুড়, নুন এবং সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। তারপর আমাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিলাম। তারপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি মাখিয়ে রেডি করে নিয়েছি। এরপর 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলাম। এরপর দেখুন, আমি এখানে ভেতরে পুর দিয়ে ছোট ছোট পিঠের আকারে করে নিলাম। এখানে আপনারা নিজেদের মতো পিঠের ডিজাইন করে নিতে পারেন। দেখুন, এখানে আমার অনেকগুলো পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। একটু আগে থেকেই কড়াই গরম হতে দিয়েছিলাম। এখন আমি কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে কড়াইয়ে বেশি পরিমাণ তেল দিতে হবে, কারণ পিঠেগুলো ছাঁকা তেলে ভাজতে হবে। এতে করে পিঠেগুলো খুব ভালো ভাজা হবে এবং মুচমুচেও হবে। এরপর দেখুন তেল গরম হয়ে গেছে, তাই আমি পিঠেগুলো দিয়ে দিলাম। দেখুন, পিঠেগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে। একবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নিলাম। এরপর দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। এখানে দেখুন আমার পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।